বাবারে 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। 2 দিন আগে 2 দিন পরে এক সাপের সাথে ব্যাঙের দোস্তি। সাপকে ব্যাঙ বারবার বলছে, দোস্ত তুমি কেন বেকাইয়া বেকাইয়া হাঁটো, তুমি কি সোজা হইয়া হাঁটতে পারো না? ব্যাগ দাম্ভিকতার সাথে বলতে আছে, আমার অভ্যাসই বেকাইয়া হাঁটে, আমি সোজা হইয়া হাঁটতে পারি না। অনেক কথোপকথনের পরে যখন সাপ চলিয়া গেছে, ব্যাঙ চলিয়া গেছে, কোন মানুষের সামনে সাপ পড়ার পরে মারিয়া রাস্তার পাশে সোজা করিয়া রাখিয়া দিয়েছে। মরার পরে ব্যাঙ কানে কানে বলছে, দোস্ত সোজা তো হইছ, কিন্তু যেটা হইয়া না বাবা, সোজা তো একদিন হবো। কাপড়ের কাপড় গায়ে পেঁচার পরে সোজা হলে লাভ না। কাপড়ের কাপড়ের দ্বারা সোজা হলে কোনো লাভ হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তোমাকে আমাকে প্যাকেট করিয়া কবরের দিকে নিয়ে রওনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমান সব নামে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, আরাম করতে পারি নাই। এ আমার সন্তান কোথায় নিয়ে যাও? রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, তোদেরকে খাওয়াবার জন্য কোথায় নিয়ে যাও? এ আমার সন্তান তোদের জন্য কত চুরি করছি, ডাকাতি করছি, আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্ট নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না ওই কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে থেকে রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, কবরের দিকে তোর বাবাকে তুই নিয়ে যাস না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে এই গরমের দিনে 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালা দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাকে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টলরে টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। বাবার আজকে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোন পীর বুজুর্গের কোন বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। ओए खुदा रख तो मुझको हल्लैलो नहार, इश्क में अपने मुझ है बेसब्र बेकार, अगर जानब माशूक ना बाशुक शाशे, तोलेबे आशिक बेचारा नरसद बाजाए। हे अल्लाह कोटा नापाक पानी दिए बुनियादों बनाया,
কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। ইয়া আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওই কোনার মাইকটা ঘুরায় সোজা করে দেন তো ভাই, ওই মাইকটা ঘুরায় সোজা করে দেন, একটা সোজা করে দেন, আর ওই মাইকটা সোজা করে দেন, একেবারে সোজা করে দেন। ওই কোনার মাইক, মাইকটা সোজা করে দেন, মাঠের দিকে সোজা করে দেন, একেবারে সোজা করে দেন। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم. اللهم صل على صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে।
যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো ছেলেটা কলেজে পড়ে টুপি পড়ছে, টুপি পরা নেকের কাজ, টুপি ছাড়া গুনার কাজ। তাই টুপি ছাড়লে আশ্চর্য হই না, বরং টুপি পড়লে আশ্চর্য হই। ভাই দ্বিতীয়বার যেন কার মোবাইল ফোন না বাজে আল্লাহর রাস্তায়, দ্বিতীয়বার ভাই একটু খেয়াল করি। দেখছো ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি রাখছে, দাড়ি কাটা দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা। তা দাড়ি রাখলে আশ্চর্য হই, দাড়ি কাটলে আশ্চর্য হই না। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, তা বোরখা পরা আশ্চর্য, বোরখা না পরা স্বাভাবিক। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস। আমি বলি এই মাজলিসকে ধোলাই কারখানা। কি কারখানা? যেরকম জামা কাপড় ময়লা ময়লা অবস্থায় ধোলাই কারখানায় দেওয়া হয়, যখন লন্ড্রিওয়ালা ফেরত দেয় পরিষ্কার, ময়লা টয়লা কিচ্ছু নেই। ঠিক এই মাজলিসে আসছিলাম, ঢুকছিলাম গুনার ময়লা নিয়ে। আল্লাহ পাক কবুল করলে এই কারখানায় কিছুক্ষণ থাকার পরে যখন বাড়িতে যাব, গুনাহ সব সাফ হয়ে যাবে। এর জন্য ধোলাই কারখানা। এই বক্তব্য আমার না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, অনেক লম্বা। ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনাতি ওয়াস-সামাঈদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুল ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, এই মাজলিসের গোটা বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নাহুম জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এ তো গুনাহ মাফের কথা বললাম। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা ইউরিদুনা লা ইউতফিউ নূরাল, যখন মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা, যখন কোন কওম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের জন্য বসে যায়, ইউনাদি মুনাদিন, তখন এক আহ্বানকারী ডাক দিয়ে বলেন, তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। শুধু গুনাহ খাতা মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে এইভাবে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যদি তিনটা গুণ থাকে, ইল্লা মান তাবা, যারা গুনাহ থেকে কি করবে ভাই? তওবা করবে। ইল্লা মান তাবা, তওবা করবে, ঈমানকে মজবুত করবে। আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমানকে মজবুত করবে, ঈমান আনবে। ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, ভালো কাজ করবে। আল্লাহ পাক কি বলেন? গুনাহ খাতা শুধু maaf করার কথা বলেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতা নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমার তন ও মন, শরীর মন একই জায়গায় থাকবে। এক সেকেন্ডের জন্য কলব, অন্তর এদিকে ওদিকে যাবে না। খেয়ালের সাথে বয়ান শোনা চাই, ঠিক না? কথাগুলো যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করব। শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশ মা করুক না কেন, বাবা করুক না কেন, উস্তাদ করুক না কেন, স্বামী করুক না কেন, স্ত্রী করুক না কেন, বড় ভাই করুক না কেন, নেতা করুক না কেন, এসপি, ডিসি, প্রাইম মিনিস্টার, গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাদশা করুক না কেন, মুমিন কোন অবস্থাতেই কোন গুনার আদেশ মানতে পারে না, ঠিক না? আর কথাগুলি যে শরিয়াত সম্মত হয়, যেই বলুক না কেন সেই কথা আপনাকে মানতে হবে, ঠিক না ভাই? কেন আল্লাহ পাক নিজেই বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আপনাকে যে শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, এই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। খবরদার কোন জালেম, মূর্খ, নালায়েক যারা নিজেদের নফস অনুযায়ী কাজ করে, নিজেদের খেয়াল খুশি অনুযায়ী কাজ করে, পথ চলে, ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইসলাম শরিয়াত জানে না তাদের অনুসরণ অনুকরণ আপনি করবেন না। কাজে আমাদের কি মানতে হবে? শরিয়াত। কি মানতে হবে ভাই? কি ভাই? শরিয়াত মানতে হবে। শরিয়াত শব্দের অর্থ রাস্তা। শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা, পন্থা, পদ্ধতি। শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? কারণটা কি? চিটাঙ্গের রুটে উঠলে কোথায় যাওয়া যায়? ঢাকা রুটে উঠলে কোথায় যাওয়া যায়? মক্কার রোড ধরলে কোথায় যাওয়া যায়? যেরকম মক্কার রোড আপনাকে মক্কায় পৌঁছায় দেয়, ঢাকার রোড আপনাকে ঢাকায় পৌঁছায় দেয়, ঠিক শরিয়াতের রোড আপনাকে জান্নাতে পৌঁছায় দেয়। এর জন্য শরিয়াতকে শরিয়াত বলা হয়। সদর রোড, প্রশস্ত, ভাঙ্গা নাই, কাটা নাই, কিচ্ছু নাই। শরিয়াতের পথ ধরবেন, সোজা জান্নাতে চলে যাবেন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। একদল মানুষ আছে যারা বলে আমরা তরিকত মানি, শরিয়াত মানি না। কি পাগল আছে কি নেই? আমরা মারিফত মানি, শরিয়াত। কি পাগল, কি আজীব। তরিকা শব্দের অর্থ কি? তরিকা শব্দ তো রাস্তা। শরিয়াত শব্দের অর্থ কি? ও তরিকা শরিয়াতের অর্থই জানে না। অথচ তরিকাতটা আবিষ্কার করা হয়েছিল শরিয়াতের চলার জন্য। শরিয়াতের পরে চলার জন্য তরিকাতের আবিষ্কার। তাই যার জন্য তরিকাত আবিষ্কার সেই জিনিসই তুমি মানো না, তোমার সে বড় পাগল আর দুনিয়াতে হতে পারে না। ওরা কি মানে? মারিফত মানে নাকি শরিয়াত। দেখেন আসলে শরিয়াত মারিফতের অর্থই জানে না। শরিয়াত মারিফতের অর্থই জানে না। দেখেন শরিয়াত থেকে মারিফত, মারিফত থেকে শরিয়াত আলাদা না। কেউ আলাদা করতে পারবে? দেখেন এখানে জ্ঞানী গুণীরা আছেন, আপনি ফুলের থেকে ঘেরান আলাদা করেন তো, মিষ্টি থেকে তার স্বাদ আলাদা করেন তো, আমার শরীরের থেকে আমার রূহ আলাদা করেন তো। যেরকম মিষ্টির সাথে তার স্বাদ সংযুক্ত, মিষ্টি দেখা যায় তার স্বাদ দেখা যায় না। ফুলের সাথে তার ঘ্রাণ মিশ্রিত, সংযুক্ত, যুক্ত। ফুলের থেকে যেরকম তার ঘ্রাণকে আলাদা করা যায় না, মিষ্টির থেকে তার স্বাদকে আলাদা করা যায় না, শরীরের থেকে রূহকে আলাদা করা যায় না, ঠিক শরিয়াত থেকে মারিফতকে আলাদা করা যায়। একটা জিনিস বাহ্যিক দেখা যায়,
একে বলি শরীয়ত। যা দেখি না সেটা মারেফত। ফুল যা দেখা যায় সেটা শরীয়ত, ফুলের ঘ্রাণ যা দেখা যায় না সেটা মারেফত। আমাকে দেখা যায় শরীর অবয়ব, আমি শরীয়ত। আমার ভিতরে যা রূহ দেখা যায় না সেটা মারেফত। কাজে কেউ যদি বলে আমি স্বাদ চাই, মিষ্টি চাই না, আমি ঘ্রাণ চাই, ফুল চাই না, আমি রূহ চাই, শরীর চাই না, সন্তান চাই, আমি বিবাহ চাই না, ফল চাই, গাছ চাই না, যেরকম গাছবিহীন ফল দেওয়া সম্ভব না, বিবাহ ব্যতীত সন্তান দেওয়া সম্ভব না, মিষ্টিবিহীন স্বাদ দেওয়া সম্ভব না, ফুলবিহীন ঘ্রাণ দেওয়া সম্ভব না, শরীয়তবিহীন মারিফত দেওয়া সম্ভব না। এর জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা, ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যারা ইলমে ফিকহ মানছে, ইলমে তাসাউফ মানে নাই, তারা ফাসিক। তারা কি? আর যারা ইলমে তাসাউফ মানছে, ইলমে ফিকহ মানে নাই, তারা হলো কাফের। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর যারা ইলমে শরীয়ত, ইলমে মারিফত উভয় মানছে, সে হলো মুহাক্কিক, তারা সত্য। কথা ঠিক না ভাই? শরীয়তটা কি দেখেন, আমি শরীয়ত ও মারিফত আমি স্বল্প কথা বুঝাবো, যেহেতু আমি অন্য বয়ান করব, এটা আমার আলোচ্য বিষয় না। আমি অন্য বয়ান করবো, যেহেতু চলেই আসছে, এই বিষয়ে সামান্য উদাহরণ দিলে বুঝতে পারবেন। বুঝাবো নাকি? এক ব্যক্তি সুন্দর মতো বুঝে পড়ছে, সুন্দর ভাবে বুঝে পড়ছে, জায়গা পাক, কাপড় পাক, কেবলামুখী হওয়া, সতর ঢাকা, কেরাত, কিয়াম, রুকু, সাজদা, নামাজের যত কানুন নিয়ম আছে সব সুন্দর মতো আদায় করছে। এখন যদি কোন মুফতির কাছে প্রশ্ন করে এনার নামাজ সহি কি সহি না, সমস্ত মুফতি কি বলবে? নামাজ শুদ্ধ, সহি মানে শুদ্ধ। নামাজ কি কি কথা বোঝাতে পারি? উযু, গোসল, রুকু, সাজদা, কিরাত, যা নামাজের আহকাম আর কানগুলি আছে সব সুন্দর মতো আদায় করে দিছে। নামাজ সহি কি সহি না? শুদ্ধ কি শুদ্ধ না? কি সবাই একমত না দ্বিমত? কিন্তু লোকটা নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য। কি হলো? না দেখছেন, নামাজটা কবুল হয় নাই, শুদ্ধ হয়েছে কিন্তু কবুল হয় নাই। নামাজটা ফকিহদের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, মুফতিদের দৃষ্টিতে নামাজ সহি, লেকিন ভিতরে মারিফত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যা কিছু করো, যা কিছু বলো, যা কিছু দেখো, সব কার জন্য? এই ব্যক্তি সবই করছে কিন্তু অন্তরটা ঠিক করতে পারেনি। অন্তর ঠিক করতে, এইটা না মারিফত, এটা দেখা যায় না। আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, হয়তো বা কেউ বলতেছে না হুজুর ভালো ভালোই কথা বলতেছে, লেকিন আমার অন্তর তো টাকার দিকে, যে বলো বয়ান করো, পয়সা দিবে, মানুষ আমাকে প্রশংসা করবে, আমার বয়ানে খুশি হবে। যতক্ষণ বয়ান করব, যতক্ষণ বয়ান করব, বরং যদি আল্লাহ না করুক দুনিয়া কামাই করার জন্য আমি বয়ান করে থাকি, কিয়ামতের ময়দানে হাজারো হাজারো বক্তাদের অবস্থা কেমন হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছিলেন, অবস্থান দেখতেছিলেন। দেখেন এক ব্যক্তির নিচের হোঁটটা বেড়ে যাইতেছে আর আগুনের কাঁচি দিয়ে কাটতেছে, চিল্লাইতেছে, মারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তির এরকম শাস্তি কেন? বলে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ওয়াইজিন ছিল, বক্তা, নসিহত করত মানুষকে দুনিয়ার জন্য, মাওলার জন্য না, অন্য নিয়াতে। এই কারণে এই অবস্থা।
তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন ব্যক্তিকে জাহান্নামে ফেলানো হবে? আবু জেহেল কেন, ফেরাউন কেন, সাদ্দাত কেন, নমরুদ কেন, কোন কাফের বেঈমান মুশরিক কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই আলেম যে ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী চলে না, মানুষকে ধোঁকা দিছে, নাফরমান ছিল কিন্তু এলেম ছিল, ওই ব্যক্তিকে জাহান্নামে প্রথম নিক্ষেপ করা হবে। এই যে আমি বয়ান করতেছি, আমার নিয়ত কি কেউ জানে না? জানে কে? এইটার নাম মারিফাত, এইটার নাম ইলমে বাতিন, এইটার নাম ইলমে, এইটার নাম ইলমে তাসাউফ। এইটার নাম কি? দেখেন ইলমে তাসাউফের গুরুত্বটা কি, দামটা কি? একজন মানুষের শরীরের জন্য রূহের যে দাম, একজন আবেদের জন্য ইলমে তাসাউফের একই দাম, একই দাম। যেরকম রূহবিহীন শরীরের কোনো অঙ্গ ঠিক থাকবে না, পচে যাবে, ঠিক ইলমে তাসাউফ, ইলমে মারিফাত কলবে শুদ্ধ ব্যতীত সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এটা ঠিক থাকবে না। খুব কঠিন, খুব কঠিন মাসালা। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত দ্বারা কোরআন শুরু করেছেন। আলিফ লাম মিম, এর অর্থ আমরা কেউ জানি না, বিচ্ছিন্ন কিছু হরফ, বিচ্ছিন্ন হরফ। এর অর্থ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। কিন্তু ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আলিফ লাম মিম এই বিচ্ছিন্ন হরফের দ্বারা কোরআন শুরু করার কারণটা কি? আল্লাহ পাক ইঙ্গিত করতেছেন, গোটা দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেই ভাষায় কথা বলো, যে অক্ষর দিয়ে তোমরা লিখো, যে শব্দ দিয়ে তোমাদের ভাষা এবং ভাবকে আদান প্রদান করো, ওই পরিচিত শব্দ এবং ভাষা, শব্দ ভাষা অক্ষর দিয়ে আমি কোরআন নাযিল করেছি। কিন্তু গোটা দুনিয়ার মধ্যে কোন দার্শনিকের দর্শন, কোন কবিতা, কোন কবিত্বের কবিতা, কবির কবিতা, কোন ব্যক্তির দর্শন, বিজ্ঞানীদের জ্ঞান এবং তাদের যত আবিষ্কার, যত লেখকের লিখনি, কোন কিতাবের মধ্যে কোন কিছুর প্রথমে এই কথা লিখার কেউ সাহস পায় নাই। লা রাইবা ফি, আমার দর্শনের মধ্যে, আমার সাহিত্যের মধ্যে, আমার কবিতার মধ্যে, আমার জ্ঞানের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার আবিষ্কারের মধ্যে কোনো ভুল নাই, এই কথা বলার সাহস কেউ পায় নাই। গোটা দুনিয়ার মধ্যে শুধু একটা কিতাব, শুধু একটা, জালিকাল কিতাব, শুধু এই কিতাব যা শুরুটাই হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। লা, লাইন অফ এজেন্স, রিব, সন্দেহের যত অবকাশ, যত সন্দেহর সুযোগ কিচ্ছু নাই, সব শেষ। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঠিক। তা বলতে পারেন হুজুর, যদি ভুল ধরা পড়ে, ভুল যদি দেখি, বলেন তো, হ্যাঁ, যদি ধরা পড়ে, হ্যাঁ না, আপনাদের জবাব ঠিক হয়নি। না না, তাও না, সাফায়ও ভুল না, আপনাদের জবাব ঠিক না। যদি ভুল ধরা পড়ে তাহলে বুঝতে হবে আমার জ্ঞানের কমতি, কোরআনের জ্ঞানের কমতি না। আমার জ্ঞানের স্বল্পতার কারণে ভুল ধরা পড়ছে, ব্যাপকতা আসলে ভুল ধরা পড়বে না, বিশ্বাস হয় না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, যে ছেলে অ্যালজাবরা এখনো শিখে নাই, মাত্র যোগ বিয়োগ শিখছে, সে তো জানে কাটলি এটা নষ্ট হয়ে যায়, অঙ্কটা শেষ হয়ে যায়, কাঁটা দিলি অঙ্ক শেষ হয়ে যায়। এখন একটা ছেলে যে অ্যালজাবরা সম্পর্কে জানে না, তার সামনে যদি কাটাকাটি করেন, সে কি বলবে? অঙ্ক শুদ্ধ না অশুদ্ধ? কথা বলেন না কেন? আসলে যে অশুদ্ধ বললো কি কারণে? অঙ্ক ঠিক আছে, এখন পর্যন্ত শুদ্ধ কি অশুদ্ধ এটা নির্বাচন করার জ্ঞান পর্যন্ত হয় নাই, এই পোক্ত জ্ঞান হয় নাই, বিদায় সে ভুল ধরছে। একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করছে, কি করছে? ডিজাইন করছে। আপনি ভাবতেছেন ডিজাইন এরকম ঠিক না, এটা ঠিক হয় নাই, কিন্তু ইঞ্জিনিয়ার তো চিফ ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, সে তো ডিজাইন করছে, আপনার নজরে ভুল ধরা পড়ছে। আসলে ভুলটা কি ইঞ্জিনিয়ার না আপনার? আপনার দর্শনে ধরা পড়লো কেন? কিশোর অভাব।
আপনি ওই পর্যন্ত পৌঁছেন, তখন বুঝবেন যে না, বড় ইঞ্জিনিয়ার যে ডিজাইন করছে সেই ডিজাইনই ঠিক, আমি ভুল। আমি কথাটা বুঝাতে পারছি? এরকম বিশেষ বিশেষ জ্ঞানীদের এমন কিছু কাজ থাকে যে কাজগুলি তদাপেক্ষা স্বল্প জ্ঞানীদের মাথা ধরে না। সে তো ভুল দেখছে, ভুল ধরছে, কিন্তু মনে রাখতে হবে এই ভুল আসল জিনিসের মধ্যে ভুল নয়, তোমার নিজের জ্ঞানের কমতির কারণে ভুল। ঠিক কোরআনের মধ্যে কারোর নজরে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে মনে করবে জ্ঞান এটা কোরআনের স্বল্পতার কারণে ভুল না, বরং নিজের জ্ঞানের স্বল্পতার কারণে ভুল দেখা দিচ্ছে। উদাহরণ যেমন ধরেন, এক সময় বিজ্ঞানীরা কি বলছে, তাম দুনিয়ার বিজ্ঞানের একমত যে সূর্য স্থির, দুনিয়া ঘোরে। ছোট্ট একটা কথা, সূর্য স্থির, দুনিয়া ঘোরে। অথচ কোরআন বলছে সূর্য তার কক্ষপথে চলমান। বিজ্ঞানীরা বলছে এই ধারণা 200 বছর এস্টাবলিশ ছিল, 2-1 দিন না, কত বছর, 1-2 দিন না, 200 বছর পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল সূর্য স্থির, সূর্যের চারপাশে দুনিয়া ঘোরে। 1-2 বছর না, 200 বছর পর্যন্ত এই থিম এস্টাবলিশ ছিল। অথচ কোরআন বলছে সূর্য চলে, বিজ্ঞানীরা বলছে সূর্য স্থির, চলে না। মারাত্মক সংঘর্ষ, মারাত্মক। যারা বিজ্ঞানকে বিশ্বাস করছে, কোরআনকে বিশ্বাস করে নাই। বিজ্ঞানীদের ঈমান আনছে, কোরআনের ঈমান আনে নাই। যারা বিজ্ঞানীকে খোদা মানছে, আমার নবীকে জ্ঞানী মনে করে নাই, তারা কি বলছে, এই যে দেখো বিজ্ঞানের সাথে বিশাল সাংঘর্ষিক। বিজ্ঞানীর একমত যে সূর্য স্থির, অথচ কোরআন বলছে সূর্য স্থির না। কোরআনের মধ্যে কি ভুল? তারা বলছে কোরআনের মধ্যে কি ভুল, কিন্তু আমরা কি বলছি, জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। 200 বছর পর্যন্ত, 200 বছর পর্যন্ত বিজ্ঞানীরা যে থিওরির উপরে, থিমের উপরে স্থির ছিল, হাজারো কমজোরওয়ালা মোমেন বেঈমান হয়ে গেছে। লেকিন আমরা যে ঈমানওয়ালা, আমরা বলছি তোদের মাথা ঘোরে, কিন্তু কোরআন কোনোদিন ঘুরতে পারে না। তোদের কথার মধ্যে ভুল হতে পারে, কিন্তু কোরআনের মধ্যে ভুল থাকতে পারে না। আজকে 200 বছর পর প্রমাণিত হয়েছে, বিজ্ঞানীরা বলে সূর্য ঘোরে। ডারউইন কি বলছে, দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? ডারউইনের থিম কি? ডারউইনের থিম কি? মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। আর আমরা বলছি মানুষ মানুষ থেকে, মানুষ জানোয়ারের থেকে না। ছোট্ট একটা কথা, ছোট্ট, একেবারে ছোট্ট একটা কথা। আমরা বলছি মানুষের উৎস আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন, সেখান থেকে মানুষ। আর ডারউইনের থিম কি? সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস করিয়া পশম উঠিয়া মানুষ হয়ে গেছে, যাকে বলে বিবর্তনবাদের থিওরি। কিসের থিওরি ভাই? আপনারা আশ্চর্য হয়ে গেছেন নাকি? বর্তমান কিন্তু আমাদের এই নবম ক্লাসে সমাজ বিজ্ঞান এই থিওরি দেওয়া আছে, বর্তমানে প্রেজেন্ট। বর্তমানে আপনি ভাবছেন হুজুর কি অলিক কথা বলতেছেন? অলিক কথা না। আমাদের দেশের সমাজ বিজ্ঞানে আগে ছিল মাস্টার্সে, এখন সেইটা নিয়ে আসছে সমাজ বিজ্ঞানে। কি ভাবতেছেন? এই যে ছোট ছোট বাচ্চাগুলি, মেয়র সাহেব ভালো মতো শুনেন, উপজেলার চেয়ারম্যান সাহেব ভালো মতো শুনেন, যে আমাদেরকে বেঈমান বানাবার কৌশলটা কি, কি চক্রান্ত চলছে আন্তর্জাতিক ভাবে। ছোট ছোট বাচ্চা, ওর মাথার মধ্যে 8-9 যখন ঢুকবে যে মানুষের আদি উৎস বানর, মানুষ মানুষ থেকে না, আদমকে আল্লাহ সৃষ্টি করেন। কোন ক্লাসে দাঁড়ায় প্রস্রাব করে সেই ক্লাসে আমার ছেলে পড়ে। কারণটা কি বলছেন? হাসিয়ান না, কারণটা কি? ও কি মনে করে? ও লিবারেল ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি। মন্টেস্কো থিওরিটা কি?
মানুষের স্বাধীনতা, মানুষের মন্টেস্কিউ থিওরি, মানুষের স্বাধীনতা, মানুষ যা মনে চায় সেইটা করবে। আবার কিসের কানুন? মানুষ যদি মনে করে সমকামী আইন পাস করতে হবে, করবে। মানুষ যদি মনে করে লিফট টুগেদার করবে, করবে। গিফট টুগেদার করবে, করবে। মানুষ যদি মনে করে কুকুর ছাগলের মতো চলবে, চলবে। আজকে আপনি দেখছেন হায়দ্রাবাদের রায় হয়েছে সুপ্রিম কোর্ট। আজকে দেখেন আপনি পত্রিকা আসছে, ভারতের কোর্টের মধ্যে রায় আসছে, কোন মেয়ে এবং ছেলে যদি সম্মতিতে থাকে এটা অবৈধ বলতে কিছু নেই। আমাদের দেশে পুলিশ কমিশনার, ঢাকার মেট্রো পুলিশের পুলিশ কমিশনার কি বলেছে? আমাদের কি করণীয়? কোন যদি সম্মতিতে কেউ থাকে 100 টাকা জরিমানা করতে পারি নাকি ভুল বলছি? নাকি ভুল বলছি? সব মুসলমান, মেয়র সাহেব মুসলমান, উপজেলার চেয়ারম্যান সাহেব মুসলমান, টিউনো মুসলমান, জজ মুসলমান, সব মুসলমান, অথচ এটাকে কোনো গুণেই মনে করি না। কেন করি না? ওই মন্টেস্কিউ থিওরি, লিবারেল ডেমোক্রেসি, মানুষের স্বাধীনতা, মানুষের মনে যা চাইবে সেই দেশে করতে পারবে। সমস্যা কি? বুঝেন না আপনারা? কানা পাবলিক। ইসলাম সম্পর্কে অধিকাংশ মানুষের কিচ্ছু জানা নেই। এরা আমার নবীকে বৌদ্ধদেবের মতো একজন মহামানব মনে করে। আমার নবীর পরিচয় অনেকের কাছেই নেই, বিশ্বাস হয় না মিয়া। বৌদ্ধদেব ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাম লক্ষ্মী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। এর জন্য দেখবেন অধিকাংশ মুসলমানের গোষ্ঠী যদি কোনো কথাবার্তা রাষ্ট্রের সম্পর্কে বলি, হুজুর আপনার কাম নামাজের কথা বলা, আপনার কাজ রোজার কথা বলা, আপনার কাজ দাড়ির কথা বলা, জিকির আজকারের কথা বলেন, রাষ্ট্র নিয়ে আপনারা চিন্তা করবেন কেন? এটা আমাদের কাজ। এটা সক্রেটিসের যারা শাগরেদ আছে তাদের কাজ, এটা প্লেটোর যারা শাগরেদ আছে তাদের কাজ, এটা অ্যারিস্টটলের যারা শাগরেদ আছে তাদের কাজ, এটা লকের যারা শাগরেদ আছে তাদের কাজ, এটা মন্টেস্কিউর যারা শাগরেদ আছে তাদের কাজ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ধর্মের উপর দাম, রাষ্ট্রের উপর। নাকি ভুল বললাম? হ্যাঁ, সব চিন্তা তোমাকে আমাকে করতে হবে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। যে যতই চিন্তা করো, কোরআন বাদ দিয়া শান্তি দেওয়ার যত চেষ্টা করো না কেন, প্রশ্নই আসে না। আজকে ভারত যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করে সবচেয়ে বেশি, কিন্তু সেখানে মুসলমানের অবস্থা, অথচ বাংলাদেশে যারা মুসলমান ইসলাম পালন করে, নামধারী মুসলমান না, বাংলাদেশে যারা মুসলমান ইসলাম পালন করে, তারা কোনদিন সংখ্যালঘু, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের মন্দিরের উপরে, ব্যক্তির উপর আক্রমণ করতে পারে না, সম্ভব না। আমার নবী কি শিক্ষা দিয়েছেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সংখ্যালঘুদের উপরে আক্রমণ করো, জুলুম করো, কিয়ামতের মানে তার পক্ষে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। এটা আমাদের শিক্ষা। তুমি ইসলাম সম্পর্কে জানো না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? তার জমানায় কোন এক মন্দিরে এক মূর্তির নাক ভেঙে ফেলা হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করছে, তাকে নালিশ দিয়েছে, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পান নাই সেই আসামিকে, খুঁজেই পান নাই। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাদী থেকে ডাকছে, অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইলাম তো না, কি করব? একটা কাজ করো, যেহেতু আমি খলিফাতুল মুমিনিন, আমি রাষ্ট্রের প্রধান, আসামিকে পাচ্ছি না, এবার মূর্তির পরিবর্তে আমার নাক কেটে দাও, আমার নাক ভেঙে দাও। ইসলাম চিনো? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রক্তের যে মূল্য দিয়েছে, বেঈমানের রক্তের একই মূল্য দিয়েছে। এই কথা কি বলছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম?
কোন মুসলমান যদি কোন হিন্দুকে হত্যা করে তার কিসাস হবে না, তার বিচার হবে না? আছে দুনিয়াতে? অবৈধভাবে কোন মুসলমান না যদি আমিরুল মুমিনিনের সন্তানও করে হিন্দুর আঘাত করে, হত্যা করে, হত্যার পরিবর্তে তাকে হত্যা করে দিবে। এর হিন্দু হত্যা করলো না, খ্রিস্টান হত্যা করলো না, ইহুদি হত্যা করলো, দেখার বিষয় না তো। মানুষ হত্যা করছো, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। ইসলাম, তুমি ইসলাম জানোই না বাবা। মিশরের গভর্নর ছিল আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে মুহাম্মদ একদিন যাইতেছিলেন, হঠাৎ এক খ্রিস্টান একটা ঘোড়া নিয়ে আসছে। মুহাম্মদ বলতেছে ঘোড়া আমার, কিন্তু খ্রিস্টান বলছে না ঘোড়া আমার। গভর্নরের ছেলে, বুঝেন না বর্তমান নেতাদের ছেলেদের অবস্থাটা কি হয়? গভর্নরের ছেলে ভাব সাপ সেরকম, অমনি কারাস কারাস চাবুক লাগায় দিচ্ছে। যা, আমি ভদ্র বিশিষ্ট লোক, তোকে দিয়ে দিলাম ঘোড়া, কিন্তু ঘোড়া আমার। কিন্তু খ্রিস্টান চিন্তা করছে আমর বিন আসের কাছে নালিশ দিলে হয়তো বা বিচার দেরি হবে, বা হতেও পারে সোজা সুজি মদিনার পথ ধরছে। সোজা সুজি ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে নালিশ দিচ্ছে, আমার ঘোড়া, অথচ সে দাবি করছে অবৈধ, এবং অবৈধভাবে আমাকে চাবুক মারছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মেহমানখানায় যাও, চিঠি লেখছেন, চিঠি পাইতে দেরি, তুমি এবং তোমার ছেলেকে নিয়ে হাজির হইতে যেন দেরি না করো। ওমরের চিঠি তো বুঝেন, যেখানে ওমরের চিঠি নদীর মধ্যে পড়লে জোয়ার সৃষ্টি হয়ে যায়। যেরকম ওমর মদিনা থেকে হাত মারলে সিরিয়া পর্যন্ত বাতাস তার আওয়াজ মিশায়া দেয়। যে ওমর মদিনার মধ্যে যখন ভূমিকম্প হয়েছিল, লাঠি দিয়ে আঘাত, থেমে যাওয়া মাটি, সাথে সাথে ভূমিকম্প থেমে গিয়েছিল। সে ওমরের যে চিঠি পায় তার অবস্থা বুঝেন, যে জমির মধ্যে ঝালঝালা পয়দা হয়, তার চিঠিতে মানুষের মধ্যে কি ঝালঝালা পয়দা করে বলেন তো। সাথে সাথে হাজির হয়ে গেছে, আসতে যত দেরি। সাক্ষী প্রমাণের ভিত্তিতে যখন প্রমাণিত হয়েছে যে এই ঘোড়া খ্রিস্টানে অবৈধ চাবুক মারছে, এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো মতো শোনেন বিচারকরা, ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার খ্রিস্টানের কাছে চাবুক দিয়ে দিলেন, বলে ওর বাবার সামনে আমার সামনে যতগুলি আঘাত তোমাকে করছে ওর কারাস কারাসে আঘাত করে লাগিয়ে দাও। ইসলাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার মেয়ে, বুখারী রওয়ায়াত, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। ইসলাম বুঝো। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুমিনিন ছিলেন, একটা বর্গ এক ইহুদি বিক্রি করতেছে। ওমর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু বললেন, এই বর্গ তো আমার, এটা তো আমার বর্গ। তিনি কাজী কুযাতের কাছে নালিশ দিলেন। কাজী ডাকছেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু বললেন, আপনার কোনো সাক্ষী আছে যে বর্ম আপনার? বলে, আমার গোলাম এবং আমার ছেলে হাসান আমার পক্ষে সাক্ষী, এছাড়া সাক্ষী নেই। বলে, বাবার পক্ষে ছেলের সাক্ষী, মালিকের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না, অন্য কোনো সাক্ষী থাকলে নিয়ে আসেন। আর কোনো সাক্ষী নাই, বর্ম ইহুদিকে দিয়ে দিস। তখন কিন্তু খলিফাতুল মুমিনিন, তিনি প্রেসিডেন্ট, তখন এই অবস্থা, বর্ম দিয়ে দিস। তখন ইহুদি বলতেছে, আল্লাহর কসম, এই যে ইসলামের শাসন হয়, ইসলামের বিচার হয়, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আসলে এই বর্ম আমার নাই, বর্ম আলীর মুর্তজা। আজকে মুসলমান ইসলাম জানে, সমস্যাই সব পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে ইসলামের কথা ভুলিয়েই গেছে। আজকে প্রশ্ন করেন, গোটা দুনিয়ার মধ্যে প্রথম লিখিত সংবিধান গোটা দুনিয়ার মধ্যে কে পেশ করছে? প্রশ্ন করেন তাদের কাছে, গোটা দুনিয়ার মধ্যে লিখিত সংবিধান কেউ পেশ করতে পারে নাই। গোটা দুনিয়ার মধ্যে সংসদ কিভাবে চলবে এই লিখিত সংবিধান পেশ করেছে তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জানি না মুসলমান, তুমি দেখো মদিনা সনদের অবস্থা কি, তুমি দেখো বিদায় হজের ভাষণটা কি। নবী বলেছেন, আজকে থেকে গোলাম এবং মালিক সমান, এই ঘোষণা দুনিয়ার কেউ করতে পারে নাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন গোলামও যেই পোশাক পরবে মালিক একই পোশাক পরবে। মালিক যে খানা খাবে গোলাম সেই খানা খাবে। গোলাম যেই দস্তরখানে বসবে মালিক সেই দস্তরখানে বসবে। গোলামের যে ইজ্জত মালিকের একই ইজ্জত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন সিরিয়া দখল হয়ে গেছিল, বাইতুল মুকাদ্দাসের পাদ্রীরা বলছে, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে বাইতুল মুকাদ্দাসের এই তালা খুলবে খলিফাতুল মুমিনিন, কাজী তোমাদের কাছে আমি চাবি দেব না যতক্ষণ পর্যন্ত তোমার খলিফা না আসবে। পড়ো ইতিহাস, দেখো মুসলমানদের ইতিহাস, স্মৃতি আবৃত করো, চরিত্র গঠন করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রওনা করলেন উটের উপরে, গোলাম রশি টানতেছে। হঠাৎ তিনি চিন্তা করলেন আমিও মানুষ, আমার গোলাম মানুষ। মরুভূমির মধ্যে একা রশি টানবে, আমি আরাম করব, এটা হয় না, এটা হয় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন গোলাম এবার আমার পালা, তোর আরামের পালা, তুই উটের উপরে উঠ, আমি রশি টানব। পালা বদল করে রশি টানতেছিলেন। আল্লাহর কি কৃষ্ণা, আল্লাহর কি কৃষ্ণা। যখন বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে ঢুকবেন সেই সময় ওমর ইবনে খাত্তাবের পালা। এবার গোলাম বলতেছে যদিও পালা আপনার, কিন্তু আপনার পালা আমি বদল করলাম, এবার আপনি উপরে থাকেন আমি নিচে থাকি। আপনি উপরে থাকেন আমি নিচে থাকি। এটা সম্ভব কিভাবে? আপনাকে রিসিভ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে, খলিফাতুল মুমিনিন আসবে, আর আপনি রশি টানবেন আমি উপরে থাকবো, এটা সম্ভব কিভাবে? বলে এটা হ্যাঁ, এটা কারোর জন্য সম্ভব না, এটা মুসলমানদের জন্য সম্ভব, এটা মুমিনদের জন্য সম্ভব, যাদের রক্ত একই রক্ত লাল, যাদের একই পরিচয় মুসলমান, যাদের একই খোদা আল্লাহ, যাদের সামনে একই জান্নাত একই জাহান্নাম, যাদের হিসাব নিকাশ সব সমান, কবরের সুয়ালগুলি সমান, মিজান যাদের সমান, একই কিয়ামতের ময়দান, একই পুলসিরাত, তাদের জন্য সম্ভব, অন্য কারোর জন্য সম্ভব। যখন ঢুকতেছিলেন সবাই ভাবছেন যে উপরে আছে সে তো আমির, আর যে রশি টানতেছে গোলাম। সবাই গোলামকে তাবু শ্রদ্ধা সম্মান দেখাইতেছিলেন। সেখানে গভর্নর বলতেছে তোমাদের ধারণা ভুল, যে উপরে সে হলো গোলাম আর যে রশি টানে সে হলো আমির। আজকে সাম্যতা নাই, অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনটা ভিত্তির উপরে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিনটে উসুলের উপরে, ভিত্তির উপরে, স্থাপনার উপরে বাংলাদেশ স্বাধীন। কোথায় সাম্যতা? কোথায় সাম্যতা? কোথায় মানবিক মর্যাদা? কোথায় ন্যায় বিচার? নাই নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাই মাঝে থাকতেন, বাহির থেকে যারা আসতো তারা চিনতই না কে নবী আর কে তার উম্মত। ভাই দিন শিখো, আখলাক শিখো। তুমি কি জানো আল্লাহ পাক খানাকে আম করে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন দস্তরখানে বসছেন, কোন মেহমান নেই, বের হয়েছেন কোন মেহমানের তালাশে। একজন মেহমান পেয়েছেন, আনছেন দস্তরখানে। সে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা নামে খানা খাওয়া শুরু করছে। বুঝা আমার সামনে তুমি লাত এবং উজ্জা নামে খানা খাও, মূর্তির নামে? বের হয়ে যাও এখান থেকে, আমি তোমাকে খানা খাওয়াবো না। যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা না খাও, আমি তোমাকে খানা খাওয়াবো না। ভিক্ষুক বলতেছে আমি খানা খাওয়ার জন্য আসছি, ঈমান আনার জন্য আসি নাই। আমি ঈমান নেয়ার জন্য, যদি খানা খাওয়াও তো খাওয়াও, তাহলে আমি উঠলাম, তাহলে ভাগো এখান থেকে, খানা খাওয়াবো না। তুমি আমার সামনে শিরক করতেছো। যখনই দস্তরখান থেকে ভিক্ষুক চলে যাইতেছে, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আজকে 80 বছর পর্যন্ত লাত ও উজ্জার নামে ও খানা খায়, একদিন আমি খানা থেকে মাহরুম করি নাই, আর আজকে আমার বান্দা কি তুই খানা থেকে মাহরুম করিয়া দিলি?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইলেন, তাকে ধরলেন, বললেন ভাই তোমার যা ইচ্ছা তাই বলে খানা খাও, আমার দস্তারখান থেকে তুমি উঠিয়া যাও। আল্লাহ বৃষ্টিকে আম করে দিয়েছেন। হিন্দুর বাড়িতে বৃষ্টি, খ্রিস্টান বাড়িতে বৃষ্টি, ইহুদির বাড়িতে একই বৃষ্টি, নাস্তিকের উঠানের মধ্যে একই বৃষ্টি। আল্লাহ বৃষ্টিকে আম করে দিয়েছেন, নদীকে আম করে দিয়েছেন। বেঈমান হোক নাস্তিক হোক সবার জন্য সমান পানি, সমান শস্য, সমান বাতাস, সমান দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আম করে দিয়েছেন। কাজে দুনিয়ার ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে, এই দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তির জন্য, তিনি শুধু মানুষের জন্য শান্তি নয়, তিনি মাখলুকাতের জন্য শান্তি। তিনি কি বলেছেন? কি বলেছেন? একটা জানোয়ারকে, উটকে, গরুকে ভোতা ছুরি দিয়ে জবে দিও না, সে কষ্ট পায়। আমার নবী শুধু মানুষের জন্য শান্তি না, আমার নবী কি বলেছেন? একটা জেতা গাছের ডাল বিনা কারণে ভেঙ্গো না, কষ্ট পায়। তুমি কি জানো বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? জানো? জাহান্নামের মধ্যে এক মহিলাকে বিড়ালে শুধু আশ্রয়তেছে। বিড়ালে ঘটনা কি? এই মহিলাকে আশ্রয় দিয়েছে কেন? বলে দুনিয়ার মধ্যে এই মহিলা এই বিড়ালকে কষ্ট দিচ্ছে। মুসলমান বিড়ালের জন্য রহমত। বিড়ালের উপর আঘাত করা যাবে না অন্যভাবে। মুসলমান বিড়ালের জন্য রহমত। তুমি কি ইতিহাস পড়ো, কি ঘটনা পড়ছো? বনি ইসরাইলের মহিলা বিশ্বাবৃত্তি করিয়া বেড়াইতো, আল্লাহর মাখলুকাত কুকুরকে পানি খাওয়ার করে আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিয়েছে। আল্লাহর মাখলুকাত কুকুরকে পানি খাওয়াবার জন্য আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। ইসলাম জানো না, আজকে মানুষকে মারো, মানুষকে হত্যা করো, আশরাফুল মাখলুকাতের আঘাত করো, তোমাদের সে বড় জালেম আর কেউ হতে পারে না। আমরা মানুষ, সেইটা আমাদের বড় পরিচয়। মুসলমান তো মুমিন, গোটা মাখলুকাতের জন্য রহমত। আরে আমার নবী এত রহমত, এত দয়ার, এরকম দয়ার কোন নবী হতে পারে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কি নাই? জোরে বলেন, কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কাকে হেদায়েত দিবে? জোরে বলেন। অন্য জায়গা বলছে হুদাল লিন নাস, অন্য জায়গা বলছে হুদাল লিন নাস। কোরআন তো সমস্ত মানুষকে হেদায়েত দিবে, কিন্তু এখানে কেন বলে হুদাল লিল মুত্তাকিন? মুহাম্মদকে হেদায়েত দিবে, মুত্তাকিনকে হেদায়েত দিবে। দুটোর মধ্যে তারুস, মতলক্য দেখা দিচ্ছে। এর সমাধানটা কি? দেখেন, বৃষ্টি সমস্ত জমিনের মধ্যে, মেঘ সমস্ত জমিনের মধ্যে বৃষ্টি দিবে, কিন্তু পাথুরি জমিতে ফসল হবে না। যেই জমির মধ্যে ফসল ফলাবার যোগ্যতা আছে সেই জমির ফসল দিবে। কি উস্তাদ সবাইকে সমানভাবে পড়াবে, কিন্তু যার মধ্যে মেধা আছে সে পাস করবে, যার মধ্যে মেধা নাই সে পাস করতে। আগুন সমস্ত জিনিসকে জ্বালাইয়া ভাত করিয়া ফেলাইবে চাউলকে, কিন্তু চাউলের মধ্যে যদি পাথরের রঙের পাথর থাকে, চাউলের রঙে পাথর থাকে, তাকে কিন্তু ভাত করতে পারবে না। জমির সমস্ত পানি, মেঘ তো সমস্ত জমিনের মধ্যে বৃষ্টি দিবে, কিন্তু যার মধ্যে ফসল ফলাবার যোগ্যতা আছে সেই জমিনের মধ্যে ফসল ফলবে। হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, কোরআন সমস্ত মানুষকে পথ প্রদর্শন করবে, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে পথ পাবে, আর যার মধ্যে তাকওয়া নাই সে পথ পাবে না। লাইট তো সমস্ত মানুষকে পথ দেখাবে, কিন্তু যাদের চক্ষু আছে তারা পথ দেখবে, যে অন্ধ সে পথ দেখবে না। হুদাল লিন্নাস, কোরআন সবাইকে পথ প্রদর্শন করবে, কিন্তু যাদের মধ্যে তাকওয়া আছে
তারা পথ খুঁজিয়া খুঁজিয়া পাবে। আর যাদের মধ্যে তাকওয়া নাই তারা দেখিয়াও বুঝবে না এটা কি, এইটা কেমন, এইটা হওয়া উচিত ছিল কি, আমি কোন পথে চলা উচিত ছিল, আমি কোন পথে চলতে। হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা। আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা। তাকওয়া বলা হয় আখিরাতে ক্ষতি করবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আখিরাতে নামাজ না পড়লে আখিরাতে ক্ষতি, কাজে নামাজ পড়তে হবে। রোজা না রাখলে আখিরাতে ক্ষতি, কাজে রোজা রাখতে হবে। পর্দা না করলে আখিরাতে ক্ষতি, কাজে তোমাকে পর্দা করতে হবে। সুদ খাইলে আখিরাতে ক্ষতি, সুদ বর্জন করতে হবে। ঘুষ খাইলে আখিরাতে ক্ষতি, ঘুষ বর্জন করতে হবে। এক কথায় গুনার কাজ করলে আখিরাতে ক্ষতি হবে, তোমাকে গুনাহ বর্জন করতে হবে। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে সেই আল্লাহর ওলি হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ শোনো গোটা দুনিয়ার মানুষ, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই। দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই। দুনিয়াতেও চিন্তা নাই, কিয়ামতেও চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তুমি কি দেখো নাই যারা দুনিয়ার মধ্যে খাঁটি আল্লাহর ওলি, দুনিয়ার সম্মানের কোনো অভাব নাই তাদের, নাই তাদের টাকার অভাব, নাই তাদের কোনো খানার অভাব। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি, তাদের মহাব্বত আর মহাব্বত আর মহাব্বত। দুনিয়ার যারা সম্মানিত ব্যক্তি, ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ সম্মানিত, ক্ষমতা নাই, সম্মানও নাই। তুমি কি দেখো নাই আব্দুল মুহিত 2 বার অর্থমন্ত্রী, যখন ক্ষমতা হারাইয়া সিলেটে গেছেন, হুইল চেয়ার ধরার মতো একজন লোক নাই। ক্ষমতা আছে, সম্মান আছে, ক্ষমতা নাই, সম্মান নাই। কিন্তু হাজারো আল্লাহর ওলি যাদের কাছে কোনো ক্ষমতা নাই, পুলিশ নাই, দারোগা নাই, এসপি নাই, কিন্তু এত সম্মান মাওলা তাদেরকে দিয়ে রাখছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার মধ্যে সুসংবাদ। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কত মানুষ বুক ফুটিয়ে আজও কাঁদতে আছে। আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, কত মানুষ চোখের পানি ভাসে আদর মাওলা রে, আমার মাওলা রে। কিন্তু দুনিয়া লিডারদের কবরের মধ্যে ফুলের তোড়া দেয়। কয়দিন যায়, যতক্ষণ দল করে, দল পরিবর্তন করে, ফুলের তোড়া পরিবর্তন হয়ে যায়। দল পরিবর্তন করে, ফুলের তোড়া পরিবর্তন হয়ে যায়। কিন্তু যারা আল্লাহর ওলি কবরের দিকে চলিয়া যায়, 2 হাত তুলিয়া মাওলা নামে কাঁদে, মাওলা রে তুমি মাফ না করিয়া সাইও না। আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, দুনিয়া কিছু না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করছে। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে। যেরকম রাখাল বিকালে ছাগলগুলি, ঘোড়াগুলি, গরুগুলি, উটগুলি, দুম্বাগুলি হাঁকাইতে হাঁকাইতে রাখাল বিকাল বেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে, কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। আস্তে আস্তে কে যেন কবরের দিকে নিয়ে রওনা করছে, জানা নাই কি কত কাছে চলে আসছে। আমার ছাত্র বাবারা, তোমাদের মধ্যে ধারণা হুজুর বড় হব, দুনিয়ার আনন্দ ফুর্তি করব, বুড়া হওয়ার পরে মসজিদে ঢুকবো,
এ আমার 10 এর ছাত্র বাবারা, 9 এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9 এর ছাত্র বাবারা, 8 এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8 এর ছাত্র বাবারা, 7 এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ নিয়ে কাদের মধ্যে কবরের দিকে যাও নাই? হ্যাঁ দাদা, হ্যাঁ নানা, তুমি কি তোমার নাতির জানাজায় উপস্থিত হও নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে দাফন করো নাই? তুমি কি দেখো নাই বাবার সামনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বড় ভাইয়ের সামনে ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, উস্তাদের সামনে ছাত্র বিদায় হয়ে গেছে। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। দুনিয়ার কৃষিতে একবার লস খেলে বারবার কৃষি করে আল্লাহ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পিলসেরাতের মামলাতে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। মৌতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই, দ্বিতীয়বার ঢোকার কোনো সম্ভাবনা নাই। বাবারে বিশ্বাস করো অথবা নাই করো, তুমি বুঝবার তোমার মাওলাই বুঝবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, না ফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে পৌঁছার জন্য এক হাত মাসিকার, এক হাত মাগরিবে, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া না ফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যেরকম কোন বাঘ যদি কাউকে তাড়া দেয় মানুষের হুঁশ থাকে না। যদি 10 তলা বিল্ডিং নিচের তলা আগুন লাগে, কি কারণে বের হবে? তুমি কি দেখো নাই গত বছর ঢাকায় এক হাই রেঞ্জের বিল্ডিং এর উপর নিচের তলা আগুন লাগছে, মানুষ 26 তলার উপর দিয়ে লাফ দিছে, ওর হুঁশ নাই যে 26 তলার উপর দিয়ে লাফ দিয়ে বাঁচা যায় না। ওর বিপদ দেখলে হুঁশ থাকে না। পুরো লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে মারা যায়। নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলকে দেখবে হুঁশ থাকবে না, হঠাৎ দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া নাফরমানরা থর 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 করে কাঁপতে থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জমানায় তুমি আমার সামনে হাজির হয়ে যাবা। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই, ভাবছিলাম একটু বড় হইয়া তারপরে ইবাদত করব। ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ পাই নাই, একটা রাত্র মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়ত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদার হব না, দুনিয়ার পিছনে আমি আর ঘুরবো না। এই তওবা করব আজকে, কালকে, পরশু। এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও।
আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারা দিন কিছুই খাইবো না, সারা দিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারা দিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন খবিস, মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার দরজায় একবার হাজির হইলে, আমি কার দরজায় একবার হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি এসপিডিসি প্রশাসন, আমেরিকা, লন্ডন, রাশিয়া কোনো কিছু কি আমি ভয় করি না, আমি আর তোকে ছাড় দেব না। এই কথা বলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুটার পরে এমন থাবা মারবা, থাবার তোরা কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক বাবারা, যদি ওপেন হার্ট সার্জারি করো, কিডনি ট্রান্সফার করো, রক্ত চেঞ্জ করো, যতই সেলাইন পুশ করো, যতই কোরআন খাওয়া না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ, নারী গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। বাবারে 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। 2 দিন আগে 2 দিন পরে এক সাপের সাথে ব্যাঙের দুস্তি। সাপকে ব্যাঙ বারবার বলতে, দোস্ত তুমি কেন বেকাইয়া বেকাইয়া হাঁটো, তুমি কি সোজা হইয়া হাঁটতে পারো না? ব্যাগ দাম্ভিকতার সাথে বলতে আছে, আমার অভ্যাসই বেকাইয়া হাঁটে, আমি সোজা হইয়া হাঁটতে পারি না। অনেক কথোপকথনের পরে যখন সাপ চলিয়া গেছে, ব্যাঙ চলিয়া গেছে, কোন মানুষের সামনে সাপ পড়ার পরে মারিয়া রাস্তার পাশে সোজা করিয়া রাখিয়া দিয়েছে। মরার পরে ব্যাঙ কানে কানে বলছে, দোস্ত সোজা তো হইছ, কিন্তু যেটা হইয়া না বাবা, সোজা তো একদিন হবো। কাপড়ের কাপড় গায়ে পেঁচার পরে সোজা হলে লাভ না। কাপড়ের কাপড়ের দ্বারা সোজা হলে কোনো লাভ হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমাকে আমাকে প্যাকেট করিয়া কবরের দিকে নিয়ে রওনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, আরাম করতে পারি নাই। এ আমার সন্তান কোথায় নিয়ে যাও? রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, তোদেরকে খাওয়াবার জন্য কোথায় নিয়ে যাও? এ আমার সন্তান তোদের জন্য কত চুরি করছি, ডাকাতি করছি, আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্ট নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না, ওই কবরের মধ্যে 99টা শাহবাগ দিকে থেকে রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, কবরের দিকে তোর বাবাকে তুই নিয়ে যাস না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে
এই গরমের দিনে 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালা দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাকে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। বাবার আজকে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গের কোন বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ আরো সে নিচে জায়গা করিয়ে দিও। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই অবস্থা দেখিয়া ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, मूसा कलीमुल्लाहि नफ्सी नफ्सी, ईसा रूहुल्लाहि नफ्सी नफ्सी, आदम सफुल्लाहि नफ्सी नफ्सी। समस्त नबीरा बोलबे मौला আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলেও মার খবর নেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ মারতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জতুল জালালের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি তোমার হাবিব কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়ে গেল। আল্লাহ পাক ডাকেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, কোন জমজম কুয়ার পানি না, কোন জান্নাতের নহরের কোন পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া দিও, নওয়াতে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও নিও, কবরে কান্দাইও না। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে অনেক নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এবার রক্ত বাইরে শুরু হয়ে যাবে। এই রক্ত এবং পানি পড়তে পড়তে গালের গোশত বলি পচিয়া পচিয়া পড়িয়েছে। ওরে নাফরমান, আজকে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইলা আলান্না, যদি এক ফোঁটা চোখের পানি মাওলার ভয়ে পড়িয়া যায়, জাহান্নামের ভয়ে পড়িয়া যায়,
আর আমার মা যদি কবুল করিয়া নেয় তার জাহান্নামের হারাম হইয়া যাবে। আর কিয়ামতের মধ্যে টনকে টন টনকে টন টনকে টন টনকে টন, বৎসরের পরে বৎসর, বৎসরের পরে বৎসর, যুগের পরে যুগ, যুগের পরে যুগ, শত শত বছর পর্যন্ত কাঁদতে থাকবে, কিন্তু আর কোন লাভ হবে না। বাবারে আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার, আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারলে, আমার মাওলা একবার ডাকে 10 বার সারা দিয়া দেয়, 10 বার সারা দিয়া দেয়। আর জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পানির পিপাসা কাঁদতে থাকবে, একে অপরের সাথে পরামর্শ করবে, আসো আমরা ফেরেশতা মালিককে ডাকি, দেখি একটু পানি দেয় কিনা। 1000 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত ফেরেশতারা বলে, ভাই মালিক, ভাই মালিক, ভাই মালিক, ভাই মালিক। 1000 বছর পর্যন্ত ডাকতে 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 1000 বছর পরে ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে। এ জাহান্নামীরা কেন ডাকো? 1000 বছর পরে। আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ডাক দেওয়ার সাথে সাথে আমার মাওলা হাজির হয়ে যায়, আল্লাহ ভাইকে আপনি বলিয়া ডাক দেয়। আর জাহান্নামের 1000 বছর পর্যন্ত ফেরেশতা মালিককে ডাকতে ডাকে সাড়া দিবে না। 1000 বছর পরে বলবে, জাহান্নামীরা কেন আমাকে ডাকো? বলে একটু পানি দাও, সহ্য করতে পারি না। বলে নাফরমান, আমার মাওলাকে আগেই বলেন নাই, নবীকে আগেই শুনেন নাই। এই জাহান্নামের কথা কেউ তো শুনায় নাই, শুনছি তো, মিথ্যা মনে করছি, হুজুরদের ধোঁকাবাজি মনে করছি, বিশ্বাস করতে পারি না। তাহলে এখন লক্ষ লক্ষ বছর বছর ডাকবি, আর কোনদিন তোর ডাকে সাড়া দেওয়া হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তুই মাফ করিয়া দাও। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, তখন চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়া তাদেরকে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আগুন কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতল নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো
দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো দ্রুত এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে এখানে আমরা যারা সবাই আছি গলাগুলি বাঁধিয়া যেন মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আমার পর্দারা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে পড়ে মন, একদিন এই ঘরের দরজা কত হইয়া উঠছিল রে মন, কত মেয়লকে শরবত খাওয়াছে, কত মেয়লকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা।